হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরো একটা নতুন কেকের গল্প নিয়ে চলে এসেছি। কালকে তোমাদের সঙ্গে একটা পুরোনো কেকের গল্প শেয়ার করেছি। আজকে তাই তোমাদের সঙ্গে একটা নতুন কেকের গল্প শেয়ার করছি। তোমরা তো জানোই যে আমি কত সুন্দর সুন্দর করে ফিনিশিং করে করি, কেকগুলোকে দিই। আমি আমার তরফ থেকে ফুল এফোর্টস দিই। তো এই ফুল এফোর্টস দেওয়ার দরুনই কিন্তু আমার কাছে কিছু কিছু কাস্টমার আছে যারা আজ থেকে প্রায় 5 বছর আগে, 4 বছর আগে কেক নেওয়া শুরু করেছে। স্টিল নাও কিন্তু তারা আমার কাছ থেকে কেক নেয়, শুধুমাত্র আমি এতটা এফোর্ট দিয়ে এতটা সুন্দর করে কেকটা করি। তো তোমরাও যদি এতটা এফোর্ট দিয়ে এতটা সুন্দর করে কেক করো, তাহলে কিন্তু তোমাদের কাছে তোমাদের কাস্টমার সারা জীবনের মতো থেকে যাবে। এই যে আমার কাছ থেকে কেকটা নিয়েছে, সে কিন্তু যে বেবির জন্য কেকটা নিয়েছে, তার জন্মদিন হওয়ার শুরু থেকে মোটামুটি কেকটা আমার কাছ থেকে নিচ্ছে প্রায় 4 বছর, 3 থেকে 4 বছর ধরে কনস্ট্যান্ট কিন্তু তার জন্মদিনে আমার থেকেই কেক নেয় এবং তারা সেলিব্রেট করে। তো তার একটু ডিমান্ডই থাকে যে একটা মিডিয়াম বাজেটের মধ্যে, বলবো না যে খুব হাইফাই বাজেট, কম বাজেটের মধ্যে, মানে আমার যে রেঞ্জ থেকে কেক প্রাইসিং স্টার্ট হয় বর্তমানে, আগের কথা বলছি না, বর্তমানে যে প্রাইসিং থেকে স্টার্ট হয় সেই প্রাইসিং এর আশেপাশেই তার কেকের ডিমান্ড থাকে যে এই প্রাইসিং এর মধ্যে আমাকে তুমি কি কি থিমের কেক করে দিতে পারবে বলো। অবভিয়াসলি আমিও সেখান থেকে প্রচুর থিম তাকে দেখাই, সেও তার পছন্দ মতো থিম আমাকে বলে, যে চেষ্টা করি সেই থিমের মধ্যেই দিয়ে দেওয়া। এবার দেখো, সব সময় যে বেশি দামের কেকই সুন্দর দেখতে হবে তা কিন্তু না, অনেক সময় অনেক কম দামের কেকও, বাজেট ফ্রেন্ডলি কেকও কিন্তু দেখতে খুব সুন্দর হয়। আর সেই প্রমাণটা কিন্তু এই কেক, খুব সুইট অ্যান্ড সিম্পল এর মধ্যে কিন্তু কেকটা, তোমরা সেটা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আর বলে রাখি, এটা কিন্তু স্টিকার দিয়ে, অনেক সময় হয়ে যায় কি যে পিন্টারেস্ট থেকে বা গুগল থেকে বা এআই দিয়ে কেক দিলে অনেক সময় কিন্তু স্টিকার গুলো না পাওয়া গেলে সেই কেকটা করা খুব টাফ হয়ে যায়। তাও আমি চেষ্টা করি যে নিয়ারেস্ট স্টিকার দিয়ে করা। এখানে যে স্টিকারটা ছিল, আমি ভাবছিলাম যে সেই স্টিকারটা আমি কি আদৌ পাবো। অনেক গুগলে সার্চ করতে করতে কিন্তু স্টিকারটা আমি পেয়েছিলাম ফাইনালি। অ্যান্ড সেই স্টিকারটা পাওয়াটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে, বিকজ ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বললেই কিন্তু সবাই স্টিকার পেয়ে যায় না, বিকজ তোমরা জানো অনেকেই কিন্তু এইসব স্টিকারের খোঁজগুলো নেয়। তো এখানে অবভিয়াসলি আমি একটুখানি ক্লিপ নিতে ভুলেই গেছিলাম, তো সেইটা ছাড়াই বাকি ক্লিপটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখলেই যে হোয়াইট বেসের ওপরে আমি সুন্দর করে কিছু কালারের ডটস দিয়েছি, চারপাশে প্রচুর স্প্রিঙ্কলস লাগিয়েছি, অ্যান্ড কিছু জেমসও কিন্তু এর মধ্যে লাগাবো, সেটা তোমরা দেখতেই পাবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এটা পেইন্টিং ভালোবাসে কোনো বেবির জন্যই কিন্তু এই কেকটা করা। হ্যাঁ, সেটার জন্যই করা। অ্যান্ড ওপরে কিন্তু খুব সুন্দর একটা স্টিকার বসানো রয়েছে, পুরো কালারফুল কেক, খুব সিম্পল কেক, খুব বাজেট ফ্রেন্ডলি কেক, কিন্তু দেখতে সেই সুন্দর। অ্যান্ড কেকটা কিন্তু সেই মজাদার কেক, যারা খেয়েছে তাদেরও কিন্তু